আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিয়াজ হার্বাল চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আপনাদের এই ভাই। দীর্ঘ প্রায় 15 বছর যাবত আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। দীর্ঘ প্রায় 15 বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক এবং চিকিৎসা পেশায় টিকিয়ে রেখেছেন এজন্য। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, আজকে আমি আমার আলোচনার বিষয় পাকস্থলীর প্রদাহ গ্যাস্ট্রাইটিস সম্পর্কে আলোচনা করব। মূলত এর পরিচিতি, এই রোগে পাকস্থলীর অভ্যন্তরীণ শৈমিক ঝিল্লিতে প্রদাহ হয় এবং এর মধ্যে কোথাও কোথাও ছোট ছোট ক্ষত ও সৃষ্টি হয়ে যায়, যার মধ্যে হতে রক্তও নিঃসৃত হয়। তীব্র রোগের অবস্থায় এ ক্ষত বৃদ্ধি পেতে থাকে, তখন এই অবস্থাকে কুরুহে মেদা বা পাকস্থলীর ক্ষত বলে। মূলত এর মূল কারণ, আসবাব বা কারণ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। দূষিত বাসি এবং গুরুপাক খাদ্যসমূহ অধিক পরিমাণে খাওয়া ও পান করা, অধিক তৈলাক্ত ও মশলাযুক্ত অথবা মিষ্টি বস্তুসমূহ খাওয়া, কাঁচা তরিতরকারি এবং টক বস্তুসমূহ এবং খাওয়া, এবং গাজর, মূলা, পচা কলা, পেয়ারা ইত্যাদি খাওয়া, অধিক মদ পান করা অথবা আঁশযুক্ত মাংস খাওয়া এবং কোনো নিকৃষ্ট ধরনের মাছ খাওয়া ইত্যাদি কারণেও, এবং কখনো শিশুদের জলবসন্ত ও গুটি বসন্ত হওয়ার পরেও এই সমস্যার সৃষ্টি হয়ে যায়। মূলত এর আলামত বা লক্ষণসমূহ নিয়ে আলোচনা করছি। পেটে ভারবোধ ও অস্থিরতা থাকে, বমি বমি ভাব অথবা বমি হতে পারে, মুখে অধিক থুতু আসে, অনেক সময় টক ঢেকুর আসে, মুখ থেকে বারবার টক পানি নির্গত হয়, ক্ষুধা হ্রাস পায় অথবা ক্ষুধা কমে যায়, পিপাসা অধিক হয়, কোষ্ঠকাঠিন্য হয়, মূত্র পরিমাণে কম হয়, মাথায় সামান্য ব্যথা ও অধিকাংশ সময় দেহে সামান্য জ্বর থাকে। শিশুদের ক্ষেত্রে এ ধরনের প্রদাহ অন্ত্রনালী সমূহ পর্যন্ত বৃদ্ধি পেয়ে দাস্ত আরম্ভ হয়। পাকস্থলীর স্থানের উপর হাত দ্বারা চাপ প্রয়োগে ব্যথা অনুভব হয়। খাদ্য অথবা পানি পেটে প্রদাহের স্থানে পৌঁছার সময় সামান্য ব্যথা অনুভব হয়। অনেক সময় পেটে মোচড় দিয়ে তরল দাস্ত আরম্ভ হয়। বারবার বমি ভাব হয়, কখনো বা বমিও হয়। রোগীর খাদ্যের উপর অনীহা সৃষ্টি হয়, সম্পূর্ণ দুর্বল এবং অস্থিরতার সৃষ্টি হয়, কখনো হিসকি আরম্ভ হয়ে রোগীর মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়। মূলত এক্ষেত্রে অতি প্রয়োজন হয়ে গেলে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন, অথবা আপনাদের আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হবেন। তা না হলে অতি প্রয়োজন হয়ে গেলে আমার চেম্বারে চলে আসবেন। আমার চেম্বার ভুলতা গাউসিয়া রোড, নারায়ণগঞ্জ অবস্থিত। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার, এই নাম্বারটি আমার 09377059296। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।